بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من يرجى خيره ويؤمن شره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره. وقال صلى الله عليه وسلم من رد عن رضي أخيه رد الله عن وجهه النار يوم القيامة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز ধর্মপ্রাণ দিনদার মুসলমান کرام, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে জুমার দিনে হাজারো কর্মব্যস্ততা থেকে ফারেক করে তার ঘর মসজিদে এসে তার কদমে সিজদা করার তৌফিক এনায়েত করেছেন। সাথে সাথে তার কালামে পাক ও তার প্রিয় হাবিবের হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার জন্য বলবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল জালাল মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। মানুষ হলো দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি এবং আল্লাহ রাব্বুল জালাল মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠানোর পরে মানুষ সৃষ্টি হয়েছে একজন নারী একজন নর, একজন পুরুষ একজন মহিলা থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি। আবার আল্লাহ রাব্বুল জালাল একই মানুষ থেকে সৃষ্টির পরে একই আদম থেকে সৃষ্টির পরে এই মানুষকে আল্লাহ রাব্বুল জালাল বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন দলে বিভিন্ন মতাদর্শে ভাগ ভাগ আর পার্থক্য আর বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল জালাল সূরাতুন নিসার ভিতরে ইরশাদ করলেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها, এবং যে আত্মা থেকে যে মানুষ থেকে যে আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং আদম এবং হাওয়া থেকে আল্লাহ রাব্বুল জালাল রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল জালাল সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে ইরশাদ করলেন
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله يفرمان يا أيها الناس হে মানুষেরা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর ও নারী থেকে وجعلناكم شعوبا وقبائل তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন উপগোত্র এবং শাখায় তোমাদেরকে বর্ধিত করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পর পরিচয় দিতে পারো যে আমি মুন্সি গোষ্ঠীর, আমি বিশ্বাস গোষ্ঠীর, আমি মাকবার গোষ্ঠীর। ইন্না আক্রামাকুম তোমরা তোমাদের বংশ পরিচয় কিভাবে দাও না কেন, কিন্তু তোমাদের সম্মানের মানদণ্ড হবে তাকওয়ার উপরে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে সবচেয়ে পরহেজগার আল্লাহর কাছে সে সবচেয়ে প্রিয়, তোমাদের মাঝে সবচেয়ে বেশি খোদাগুরু আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানী। ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ বলেন আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত, সব বিষয়ে সবচেয়ে বেশি খবর রাখেন। তো আল্লাহ আমাদের বিভিন্ন দলে গোত্রে বর্ণে ভাগ করলে আল্লাহ রাব্বুল জালাল এই মানুষের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মর্যাদা এবং মর্যাদা দিয়েছেন। একজন বাদশাহ হতে পারে দেশে, তার মর্যাদা মর্যাদা একরকম, আর একজন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রফেসর হতে পারে, তার মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল জালাল কোরআনুল হাকীমে সূরাতুল ইসরা বা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল জালাল ইরশাদ ফরমান ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله ইরশাদ ফরমান ولقد كرمنا بني آدم মানুষ হিসেবে আমি বনি আদমকে সমস্ত মাখলুকাতের উপরে, সমস্ত সৃষ্টির উপরে বনি আদমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সবার সৃষ্টির সেরা করেছি আমি বনি আদমকে। বনি আদমকে কোন পৃথিবীর লক্ষ কোটি মাখলুকাতের মাঝে বনি আদম সবচেয়ে সেরা সৃষ্টি। আমাদের সমাজের পরিচালনা 18,000 মাখলুকাত। এটা ভুল করতে কোনো হাদিসের কথা না, বিজ্ঞানীদের আবিষ্কার এবং বর্ণনা এর চেয়ে বেশি লাখ পেরিয়ে গেছে। এখন আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত সৃষ্টির মাঝে বনি আদমকে আল্লাহ বলতেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে মর্যাদার করেছি। দেশের যে প্রধানমন্ত্রী সে কি বনি আদম না, আদম সন্তান না? এবং আপনাদের মাঝে সমাজের মাঝে সবচেয়ে নিম্ন পেশার যে সুলতান সেটি বনি আদম না? আল্লাহকে বলছে বনি আদমের মধ্যে শুধু যারা রাষ্ট্রপ্রধান তাদের সম্মান দিয়েছে, শুধু যারা শিল্পপতি তাদের সম্মান দিয়েছে, শুধু শুধু যারা বিত্তবান সম্পদশালী তাদেরকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ বলেছেন এটা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সম্মান আল্লাহর কাছে আছে কি নাই? প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সম্মানিত। প্রত্যেকটা মানুষের মর্যাদা রক্ষা করা প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, ইন্তেকাল হয়ে যাবে। নিজের সন্তান ফাতেমার জন্য, নাতি হাসান হুসাইনের জন্য কোনো ওসিয়ত নাই। আল্লাহর নবীর মৃত্যুর সময় ওসিয়ত করতেছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মাহ তোমরা দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা। এক নম্বর হলো আমার হক নামাজের ব্যাপারে, আমার আল্লাহর হক নামাজের ব্যাপারে তোমরা সচেতন থাকবা। 2 নম্বর হলো তোমাদের অধিকারভুক্ত, তোমাদের তত্ত্বাবধানে, তোমাদের অধীনে যারা কাজ করে, যারা কর্ম করে তাদের ব্যাপারে সচেতন থাকবা।
আমরা শুধু বড়দের সম্মান করতে জানি, যাদের সম্পদ আছে, যাদের এলাকায় দাপট আছে, ক্ষমতা আছে। কিন্তু যাদের ক্ষমতা নাই, যাদের দাপট নাই, সম্পদ নাই, তাদেরকে আমরা অবহেলার চোখে দেখি, নিজের চোখে দেখি, তাদেরকে অবজ্ঞা করি। কিন্তু ইসলাম, আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইসরার ভিতরে বলতেছে, একজন মানুষ যত নিরীহ, একজন মানুষ যত নিম্ন শ্রেণীর পেশার হোক, একজন মানুষ সে যত নিকৃষ্ট হোক, কদাচার হোক, যত কালো আর মুসলিম হোক, একজন মানুষ যত অভাবী হোক, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টির সেরা সেই মানুষটা। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। একবার হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন এত বড় ইমাম হন, একজন লোক স্ত্রীর সাথে প্রশালন করতে করতে বলে গেছে। অনেক সময় প্রশংসা করে না স্ত্রীর প্রশংসা করে, এটা স্বামীর কি দায়িত্ব। স্ত্রীর যত প্রশংসা করবেন ঘরে কত শান্তি আসবে, স্ত্রীকে যত ছাড় দিবেন ঘরে কত শান্তি আসবে। দিদির প্রশংসা করতে করতে গিয়ে বলতেছে, তুমি যদি আসমানের চাঁদের যে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন আমরা সৌন্দর্যের উপমা কি দিয়ে দিই? আকাশের চাঁদ দিয়ে দিই। সমস্ত মানুষের কাছে যায় আর সবাই বলে, তালাক দেওয়ার পরে তার টনক পড়ে গেছে, আমি কি বলে ফেললাম। মানুষের কাছে যায়, সবাই বলে স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের চেয়ে সুন্দর আর কিছু নাই। এক পর্যায়ে তারা হতাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইমাম আযম আবু হানিফা তখনও ছোট, আমাদের যিনি ইমাম, ওনার পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে, এত পরেশান কিসের? তখন বলতেছে, এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি এটা বলে ফেলেছি, আসমানের চাঁদের চেয়ে যদি সুন্দর তুমি না হও তাহলে তুমি তালাক। এখন তো আমার বউ তালাক হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা বলেন, বউ তালাক হয়নি। কি হয়নি? তালাক হয়নি। তখন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সূরাতুল তিনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল জালাল সূরাতুল তিনে 4টা শপথ করেছেন। শপথ কি জন্য করে? মানুষ কথাকে শক্তিশালী করার জন্য করে। আমরা বলি না আল্লাহর কসম, অবশ্যই এটা এমন। আল্লাহ রাব্বুল জালাল আল্লাহ হিসেবে, এই সব কিছুর খালেক এবং কায়নাতের খালেক হিসেবে তার তো কথা শক্তিশালী করার দরকার না, তারপরেও আল্লাহ এখানে 4টা শপথ করেছেন। প্রথম হলো তিন বৃক্ষের শপথ, 2 নম্বর হলো জাইতুনের শপথ, 3 নম্বর মিশরের সাইনার পর্বতের শপথ, এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের শপথ করেছেন আল্লাহ। এই 4টা শপথের পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টির আধার, সৃষ্টির সবচেয়ে সুন্দর করে, সৃষ্টির সবচেয়ে সুন্দর অবয়ব গঠনে মানুষকে আমি সৃষ্টি করেছি। চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? তালাক হবে? ইমাম আযম আবু হানিফা এই আয়াত তেলাওয়াত করে দিলেন, ব্যক্তি সমাধান হয়ে গেল। তো আল্লাহ 4টা কসম করে বলতেছেন, আফ্রিকার নিগ্রো একজন কালো মহিলা, যার 1 হাত কাটা হোক আর 1 হাত আছে, অথবা 4 হাত পাও কাটা, ওই লোকটাও আল্লাহ বলতেছেন পৃথিবীর সমস্ত সৃষ্টির চেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর মানুষটা আপনার বাবা, এই সুন্দর মানুষটা আপনার মাও, এই সুন্দর মানুষটা আপনার সন্তান, এই সুন্দর মানুষটা আপনার অধীনে কর্মরত, আপনার অধীনে যারা কাজ করতেছে তারাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলতেছেন বনি আদমকে সমস্ত সৃষ্টির সেরা করেছি, সবচেয়ে সম্মানের করেছি। এই সম্মানের ব্যক্তিটা আপনার বাবাও, এই সম্মানের ব্যক্তিটা আপনার মাও, এই সম্মানের ব্যক্তিটা আপনার ছেলেও, এই সম্মানের ব্যক্তিটা আপনার ঘরের কর্মচারীও। প্রত্যেকের সম্মান আছে কি নাই? প্রত্যেকটা মানুষের সম্মান আছে, এবং প্রত্যেকটা মানুষকে যদি মানুষ সম্মান দিয়ে চলে,
তাহলে এই সমাজ হবে সোনার সমাজ, এই সমাজ হবে সম্প্রীতি আর ভালোবাসার সমাজ। আজ আমরা কাউকে ছোট মনে করি, কাউকে বড় মনে করি, কাউকে নিজের উপরে বেশি সম্মান দিয়ে করি, আবার কাউকে ছোট করে দেখি। ইসলামের ছোট বড় বাদ বিচার করার অধিকার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আছে? আপনি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, আপনি বড় মসজিদের ইমাম খতিব, আপনি নিজেকে বড় ভাবার কোনো সুযোগ নাই। আপনি সমাজের ক্ষমতাধর, আপনার সম্পদ আছে, আপনার সম্পদের অভাব নাই, আপনার ক্ষমতা আছে, আপনার কথায় লক্ষ মানুষ চলে, আপনাকে বড় ভাবার কোনো সুযোগ নাই। আপনার রূপ লাবণ্য আর সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়, আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনার যে অন্যের যে সুন্দর বা অন্যের যে বেশি ভালো কিছু ভাবার সুযোগ ইসলামে দেয়নি। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, প্রত্যেকটা মানুষের আপন আপন স্থানে সম্মান আছে, কাউকে ছোট করে দেখার কোন সুযোগ ইসলামে নেই। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সম্মানিত, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা মাখলুকাত। এই জন্য কাউকে তুচ্ছ করার, কাউকে ছোট করার অধিকার কারণ নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কাউকে বড় ভাবতে হয় বা কাউকে ছোট ভাবতে হয়, সেটার মানদণ্ড হবে তাকওয়া। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেন, কুল্লুকুম লিআদম ওয়া আদামু মিন তুরাব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া লাইসা লিআরাবিয়্যিন ওয়ালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একেবারে উদাত্ত কণ্ঠে ঘোষণা দেন যে সবাই আদমের সন্তান, আর আদমের তৈরি মিষ্টি থেকে, মাটি থেকে তৈরি, এখানে অহংকারের কিছু নাই। কুল্লুকুম লিআদম ওয়া আদামু মিন তুরাব। তবে তোমাদের মর্যাদা তখনই হবে যখন তোমাদের কাছে আল্লাহ বিধিয়ার পরহেজগারিতা থাকবে। যদি আল্লাহ বিধিয়ার পরহেজগারিতা না থাকে, মক্কা নগরীতে আবু জেহেল বাস করছে না, হেরোদের পাশে বাস করছে না, আল্লাহর নবীর কাজে লাগে না, আবু লাহাব, আবু তালেব, উতবা, শাইবা সব মক্কা নগরী। তাদের এই মক্কা নগরীতে হওয়া দ্বারা, আরবি হওয়ার দ্বারা কোন ফজিলত পাইছে তারা? ওদিকে বিলাল হাবশী ছিল, হাবশার গোলাম, কালো হিব্র। তাকে আল্লাহর নবী নিজে বলতেন সাইয়্যিদুনা বিলাল, বিলাল তুমি আমাদের লিডার। আবু বকর বলতেন সাইয়্যিদুনা বিলাল, ওমর বলতেন সাইয়্যিদুনা বিলাল, উসমান বলতেন সাইয়্যিদুনা বিলাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সাইয়্যিদুনা বিলাল। মসজিদে আকসা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিজয় হয়, তো ওদের থেকে একটা ওদের থেকে দুইজন যাচ্ছেন, হযরত ওমর এবং বিলাল। তো কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ আরোহণ করে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের পিঠ থেকে নেমে গেছেন, নেমে ওদের সামনে রেখে বলছেন, আর বিলালকে বলছেন তুমি ওঠো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ওর জাহানের বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার যতটুকু ওঠার দরকার ছিল প্রাপ্ত ছিলাম ততটুকু উঠছি, বিলাল তুমি যতটুকু যাওয়ার পরে আবার তুমি নেমো, আবার আমি উঠবো। ইসলাম এমন শেখায়, ইসলামে ধনী গরিব, সাদা কালো, শক্তিধর ক্ষমতাধর আর বিত্তবান আর দরিদ্রের মাঝে ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। ইসলাম হলো সাম্যের একটা ধর্ম। ইসলামে কোন ধরনের বৈষম্য নাই। ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান করার কথা বলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে। আসার পরে আল্লাহর নবী হাত মুসাফা করতে গেছেন, মুসাফা করে দেখে হাতের ভিতরে খোল্লা পড়ে গেছে। কি বলে এটাকে? হাতের মুসা পড়ে গেছে। আল্লাহর নবী এই সাহাবীর হাত ধরে চুমুকেছেন আর বলতেছেন তোমার নাম কি? ওই সাহাবী বলে আমার নাম সাদ আল আনসারী।
আল্লাহর নবী বলে, তোমার হাতের এই করুণ অবস্থা কেন? বলতেছে, আমি পাথর ভেঙে ভেঙে কামাই করে সেই কামাই উপার্জন দিয়ে আমি চলি। তখন আল্লাহর নবী বলেন, সবচেয়ে উত্তম কামাই হলো শ্রমিকের কামাই, দিন মজুরের কামাই। এরপরে আল্লাহর হাবিব বলে, না আজুল আজির আজরাহু ক্বাবলা ইয়াদুফা ইলমুহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তোমরা দিয়ে দেবে। আল্লাহর নবী একজন হতদরিদ্র শ্রমিক, তার হাত চুমু খেয়ে বলেছেন। অথচ আল্লাহর নবী বিশ্ব জাহানের নবী, সমস্ত জাহানের বাদশাহ ছিলেন, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রাসূলদেরও সর্দার ছিলেন। সেই নবীকে একজন নিতান্ত একজন সাহাবী, নিতান্ত একজন গরীব সাহাবী তার হাতে চুমু খেয়ে বলেছেন। আরেকদিনের ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা লাশ যাচ্ছে, লাশ দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনি দাঁড়ালেন কেন? সেটা ইহুদীর লাশ। আল্লাহর নবী বলতেছেন, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ না? আর আমি একজন মানুষ হিসেবে একজন মানুষকে কি সম্মান করতে পারি না? আর একদিনের ঘটনা, যুদ্ধবন্দী আছে আল্লাহর নবীর দরবার। যুদ্ধবন্দী আসার পরে একজন মেয়ে আছে সেখানে, মেয়ের মাথায় কোনো চাদর নাই, শীতের রাত। হযরত বিলালকে বলতেছেন, বিলাল তুমি ওই মেয়ের মাথার উপরে তোমার চাদরটা দিয়ে দাও। বিলাল বলতেছে, সেটা ইহুদি। আল্লাহর নবী বলেন, হে বিলাল, আজ তুমি এই ইহুদির মাথার উপরে চাদর দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার উপরে রহমতের চাদর বিছিয়ে দিবেন। এই জন্য মানুষ হিসেবে মানুষের প্রতি মর্যাদা, শ্রদ্ধাবোধ, ভক্তি আর ভালোবাসা থাকতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল বলবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কাল কিয়ামতের ময়দানে ভবিষ্যৎময় পরিস্থিতিতে হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, আমার সম্মান, আমার কথা মেনে যারা পরস্পরের ভালোবাসা, সহকর্মিতার শ্রদ্ধা নিয়ে দুনিয়ার জীবন পাড়ি দিয়েছে, তারা কোথায়? আল্লাহ বলবেন, উযিল্লুহুম ফি যিল্লি, আজ তোমাদের সবাইকে আমার আরশের ছায়া দান করব। অন্য এক হাদিস আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ ঈমানদার না হতে পারো তোমরা, ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের মাঝে যদি ভালোবাসা না হয়, পরস্পরকে যদি ভালোবাসতে না পারো, শ্রদ্ধা করতে না পারো, স্নেহ করতে না পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আফসুস সালাম। এরপরে আল্লাহ নবী বলতেছেন, পরস্পরের ভালোবাসা, শ্রদ্ধা বাড়ার উপায় আমি বলে দিব। তখন আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করবা, একজন আরেকজনের দেখা মাত্র সালাম দিবা। আমরা প্রত্যেকে সালাম দিতে ব্যস্ত থাকি। আমি বড়, ছোটরা আমাকে সালাম দিবে। আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, ইমাম সাহেব, মুসল্লিরা আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? বিষয়টা এমন না আমরা মনে করি। আসলে বিষয়টা কি এমন? শরীয়তের একটা মূলনীতি আছে, আল ফারাইজ আফযালু মিনান নওয়াফিল। ফরজ এটা গুরুত্ব বেশি কিসের চেয়ে? নফলের চেয়ে, মুস্তাহাবের চেয়ে, সুন্নতের চেয়ে। এখান থেকে তিনটা বিষয় ব্যতিক্রম। এর ভিতরে একটা হলো সালাম। সালাম দেওয়া কি? দেওয়া ওয়াজিব, দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে এখানে ওয়াজিব বেশি গুরুত্বপূর্ণ নাকি সুন্নাত গুরুত্বপূর্ণ? সুন্নাত, সালাম দেওয়া গুরুত্বপূর্ণ। তো কি বললাম? ফরজ গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, কিন্তু তিন জায়গায় ফরজের চেয়ে সুন্নাত মুস্তাহাব বেশি গুরুত্বপূর্ণ। সেখানে একটা হলো সালাম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিবের অপেক্ষা বেশি থাকা যাবে নাকি সুন্নাত পালন করতে হবে? হাদিসে আছে, আল বাদিউ বিস সালাম বারিউন মিনাল কিবরি ওয়াল নিফাক। যে সালাম আগে দিবে, যে সালাম আগে দিবে, সে নিফাক মুক্ত হবে। যে আল্লাহ ঘোষণা দেন, আল্লাহর হাবিব বলেন,
সালাম যে আগে দেয় তার মধ্যে মুনাফিকি থাকে না। ও বাড়ির মিনাল কিবির, তার মধ্যে অহংকার থাকে না। এই জন্য সালাম বেশি বেশি দেওয়া। আল্লাহর হাবিব বলেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে নিরাপদে বিনা হিসেবে জান্নাতে যাবে। এক নম্বর কাজ হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। দুই নম্বর হলো ওয়াতাইমুত তাআম, অভাবী দুস্থ অসহায়দের খানা খাওয়ানো। এই ক্ষেত্রে আমরা অনেকেই, আগের জামানা অত্যন্ত ভালো ছিল, একবার একটু রান্না করলে সারা বাড়ি আলাদা আলাদা পাতিলে ছোট ছোট বাড়ি থাকতো, আশেপাশের মুরব্বীদেরকে খাবার পাঠাইতো। এখন সামাজিক বন্ডিংটা একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তিনটা কাজ করতে পারলে বিনা হিসেবে নিরাপদে জান্নাতে যাবে। এক নম্বর হলো সালাম বেশি বেশি দেওয়া। দুই নম্বর হলো ওয়াতাইমুত তাআম, মানুষকে খাওয়াইতে হবে। মানুষকে খাওয়ানোর উপরে ইবাদত নাই। মানুষকে খাওয়াচ্ছেন মানে আল্লাহর একজন মাখলুককে খাওয়াচ্ছেন। মানুষকে খাওয়াচ্ছেন মানে আল্লাহর প্রিয় বান্দাকে খাওয়াচ্ছেন। মানুষকে খাওয়াচ্ছেন মানে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিকে খাওয়াচ্ছেন। আল্লাহ যখন মানুষ সৃষ্টির কথা ভাবেন তখন কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আল্লাহর প্রতিনিধি মানুষকে পাঠাতে চাই। জমিনে আমরা আছি, প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর প্রতিনিধিত্ব রয়েছে। আল্লাহর দায়িত্ব হলো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো আল্লাহর নিজাম অনুযায়ী পৃথিবী পরিচালিত করা। প্রত্যেকে আমরা আল্লাহর প্রতিনিধি। ওয়াতাইমুত তাআম, দুই নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষকে খাওয়ানো। তিন নম্বর ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে যখন সবাই ঘুমিয়ে দিব তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ বলেন নিরাপদে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য বেশি বেশি আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সালাম খুব বেশি দেওয়া। তো প্রত্যেকটা মানুষের সম্মান আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মানুষের সম্মান রক্ষা করা জরুরি। সম্মান যদি আমরা রক্ষা করতে না পারি, নিজের সম্মান এক সময় হারিয়ে যাবে। যে আরেকজনকে সম্মান না করে সে কি সম্মান পায় সমাজে? একজন মানুষ দেখবেন সে একে অসম্মান করে, তাকে অসম্মান করে, তাকে অসম্মান করে, খোঁজে দেখবেন তার ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, তাকে কেউ সম্মান করে না। এই জন্য সম্মান পেতে হলে মানুষকে সম্মান করতে হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহ অত্যন্ত প্রিয়, প্রত্যেকটা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মর্যাদা আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইযা আতাকুল কারীমু কওমিন ফাকরিমু, কোন সম্প্রদায় কোন লোক যদি তোমাদের কাছে আসে তাকে সম্মান করো। একজন ইহুদিও আসতে পারে, একজন বৌদ্ধ খ্রিস্টানও আপনার কাছে আসতে পারে, একজন মুসলমানও আসতে পারে, একজন মজবুরা মানুষ আপনার কাছে আসতে পারে, তাকে অবজ্ঞা করার সুযোগ নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রথম কাতারে দাঁড়াই, আমি ইমাম, আমি নামাজ পড়াই, আর একজন হয়তো দিনে 3 ওয়াক্ত নামাজ পড়লো অথবা 1 ওয়াক্তও পড়তে পারলো না, তার থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবার কোন সুযোগ আছে? বুখারীর 2টা ঘটনা শোনাই। একজন বেশ্যা পতিতাবৃত্তি করে, সারা দিনের কাজ, পুরা জীবন কাটিয়ে দিয়েছে বেশ্যাবৃত্তিতে। একদিন মরুভূমিতে দেখতেছে একটা কুত্তা, কুকুরকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি না, কিন্তু অনেক মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট, কুকুরকে নিকৃষ্ট মনে করলে কুকুরের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর তাসবিহ জপতে জপতে যায়। যায় কি যায় না? কুরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া ইন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিক, পৃথিবীর প্রত্যেকটা বালক মনা পর্যন্ত আল্লাহর তাসবিহ জপতে থাকে কি থাকে না? এটা কার কথা? কুত্তা কি মাখলুক না? এই জন্য নিজেকে কুত্তার চেয়ে শ্রেষ্ঠ ভাবার কোন সুযোগ নাই। একটা কুত্তা মরুভূমিতে পিপাসায় তৃষ্ণার্ত হয়ে ছটফট করতেছে, ওই বেশ্যা ওই দিক দিয়ে যাচ্ছে, পুকুরের কূপ আছে কিন্তু পানি উঠানোর কোনো বাকি নাই। বেশ্যা কি করছে? রশি বেঁধে নিজের চামড়ার বোঝা দিয়ে পানি উঠে কুত্তারে পানি পান করেছে। বুখারীর বর্ণনায় আসছে, কিছুক্ষণ পরে ওই বেশ্যার মৃত্যু হয়ে যায়।
আল্লাহ রাব্বুল জালাল তাকে জান্নাতীদের মাঝে শামিল করে নেন। এই জন্য শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই নিজেকে। আপনি বড় মুসল্লি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার কোনো সুযোগ নাই মৃত্যুর আগ পর্যন্ত। আবার এই ব্যতিক্রম একজন মহিলা একটা বিড়ালকে আটকে রেখে মারছে। তার সারা জীবনের সমস্ত নামাজ ইবাদত বলে থেকে দুলিশ্বাস হয়ে আল্লাহ তাকে জাহান্নামীদের কাছে লিখে সীমাবদ্ধ করে দেন। এই জন্য কোন ব্যক্তিকে ছোট করে দেখার সুযোগ আপনার নাই। প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। আল্লাহ নবী বলেন আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেককে তার অবস্থানে সম্মান দিতে হবে। অনেকেই মনে করে যে আমার যে স্যার আছে তাকে সম্মান দিব, আবার আমার সঙ্গে যারা দায়িত্বশীল আছে কাজ কর্ম করে, আমার যারা কলিগ আছে তাদের এত মর্যাদা দিয়ে আমার কি দরকার আছে? তারা আমার তাদের সম্মান দিয়ে আর না দিই তারা তো আমার চাকরি পাইতে পারবো না। বিষয়টা কেমন? আমরা যদি মনে করি মসজিদ কমিটির যে 5-7 জন আছে তাদেরকে শুধু সম্মান দিব আর কাউকে সম্মান দেওয়ার দরকার নাই, এটা কি ঠিক হবে? প্রত্যেকটা মানুষ সমান সম্মানের অধিকারী। তবে আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাকে সম্মান দেওয়া, কিন্তু অসম্মান কাউকে করা যাবে না। হাদিসে আছে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াগফির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদের স্নেহ করে না। আমরা বড়রা যদি মনে করি সবাই আমাদেরকে সম্মান করবে, আর যদি ছোটদেরকে আমরা অবজ্ঞা করি, তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাদেরকে যদি আমরা অসম্মান করি, আমরা সম্মান পাবো? আল্লাহর হাবিব বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইয়াগফির কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বড় অনেক শ্রেণীর বড় হতে পারে, এলেমের বড় হতে পারে, সমাজে বয়সের বড় হতে পারে, বিভিন্ন ধরনের বড় আছে। আপনার আবার যে একজন ডাক্তারি বিদ্যা আমি জানি না, সেই ডাক্তারি বিদ্যা সে আমার চেয়ে বড়। একজন ব্যারিস্টার, সে ওই দিক দিয়ে আমার চেয়ে বড়। প্রত্যেকের মর্তবা একটা ঠিক আছে, তাকে সে অনুযায়ী মর্যাদা দেওয়া। আল্লাহ নবীর দরবারে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেন, এমনি হাসারা বিভিন্ন দেশের আল্লাহ নবী তাদের শায়ানে শান সম্মান দিতেন। একবার বড় একটা গোত্র আসছে, সব ইহুদি। তো আল্লাহ নবী কোথায় বলবেন ভাবতেছে, সাহাবায়ে কেরাম বলেন পাহাড়ের পাদে বসে বসেন। আল্লাহ নবী বলেন তারা হলো মেহমান, তাদেরকে নিয়ে পাহাড়ের পাদে বসে কোথায় বসি? পরে আল্লাহ নবী সবাইকে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গিয়ে বসলেন। সম্মান দিতে হয় মানুষকে। সম্মানের জায়গাটা কখনো ক্ষুণ্ণ করতে নেই। আপনার সন্তান সে আপনার যে সম্মান করার উপযুক্ত। আপনার সন্তান ভুল করছে, আপনি অধিকার খাটায় জনসম্পদে তাকে শাসন করতে পারেন না, তাকে অপমান করতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনার স্ত্রী ভুল করতে পারে, ভুলের মধ্যে কোনো মানুষ আছে? ইমাম সাহেবকে ভুল হয় না? এই জন্য তো আপনারা লোকমা দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, কি দেন? লোকমা দেন, ভুল ধরিয়ে দেন। ঘরে যে একজন বেবি আছে আপনার, তার কি ভুল হবে না? সে কি মানুষ না? আরবিতে মানুষ শব্দের অর্থ বা আরবিতে নাসুন, নাসুন মানে কি? মানুষ। আর নাসিন বা নিসিয়ান মানে ভুল। মানুষ যে শব্দ দ্বারা গঠিত, এই শব্দের অর্থ হলো ভুল। এই শব্দের অর্থ কি? ভুল। এই জন্য হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ ভুল করবে। শুধু নবীগণ নিষ্পাপ ছিলেন, আল্লাহর নিজ হেফাজতে তারা কোন গুনাহ থেকে, সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত ছিলেন আল্লাহর নিজ হেফাজতে। নবীগণ ছাড়া প্রত্যেকের ভুল হবেই হবে। তবে আপনিও ভুল করলেন, আরেকজনও ভুল করলো। আপনি ভুল করলে, ভুল করার পরে অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, আপনার ভুল শুধরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর একজন ভুলের পর ভুল বলে যাচ্ছে, কোনো ক্ষমা চাওয়া নাই। আল্লাহ বলেন ভুল করবে, তবে ভুলের পরে দেখতে হবে যে ভুল থেকে তওবা করে ফিরে আসে। যে ভুল থেকে তওবা করে ফিরে আসে, সে আমার কাছে আগের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ওয়াখাইরুল মুত্তাকিনা আত-তাওয়াবুন। এই জন্য আপনার স্ত্রী ঘরে ভুল করতে পারে,
আপনি একজন স্বাধীন হিসেবে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নিয়েছেন, পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়েছেন, ভুল হতে পারে। কিন্তু ভুল করলে তাকে অপমান করা, তাকে জনসম্মুখে অপমান করার অধিকার বাবা হিসেবে সন্তানকে অপমান করার অধিকার নাই, সন্তানের জন্য বাবাকে অপমান করার অধিকার নাই, মুসলিম হিসেবে ইমামকে অপমান করার অধিকার নাই, ইমাম হিসেবে মুসলিমকে অপমান করার অধিকার নাই। প্রত্যেকের সম্মান আছে। হাদিসে আছে মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের সম্মান রক্ষা করলো, কাল কিয়ামতের ময়দানে তার থেকে জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে আল্লাহ হিফাজত করবেন। এই জন্য মুসলমানের সম্মান অত্যন্ত সম্মানিত। কোনোভাবে কোন মানুষের সম্মানহানি করতে দেওয়া যাবে না। হাদিস শরীফে আসছে লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন লা তাহাসাদু, তোমরা হিংসা করবে না। হিংসা কি? একজনের ভালো দেখে নিজে জ্বলবে, তাকে এত ভালোভাবে করে দেবেন, এত ভালোভাবে তার সন্তান ভালো রেজাল্ট করবে কেন, তার এত সুন্দর একটা গাড়ি হবে কেন, তার এত সুন্দর একটা বাড়ি হবে কেন, তার সন্তানগুলো এত সুন্দর ভালো রেজাল্ট করবে কেন, এগুলো হলো হিংসা। আর তোর বিপরীত আরেকটা শব্দ আছে, হিংসা হলো কবিরাগুনা। যার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা দেবে তাকে আল্লাহ জান্নাতে দিবেন না। আজ আমাদের সমাজের সমস্ত অশান্তির মূলে হলো হিংসা। অমুক ভালো চলতেছে, অমুক ভালো বাজার করে নিয়ে যাচ্ছে, আবার অন্তর বলতে থাকে এটা তো আমি পারতেছি না। এটা হলো হিংসা, এটা শরীয়তে অনুমতি নাই। 2 নম্বর হলো এর বিপরীত আরেকটা শব্দ হলো ঈর্ষা। এটা আপনি বলতে পারেন আল্লাহ তার সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকেও দাও, তাকে সচ্ছলতা দিয়েছে, আমাকেও দাও, তাকে নেককার সন্তান দিয়েছে, আমাকেও দাও, তার যেভাবে তুমি সফলতা দিয়েছো আমাকেও দাও। তারটা নষ্ট হওয়ার কথা না, তাকে দেখে জ্বলন করণ নাই, বরং আল্লাহ তাকেও দিয়েছে, আমাকেও দাও। এটা হলো অনুমতি আছে, এটা আল্লাহ চান। আল্লাহর হাবিব বলেছেন লা তাহাসাদু, হিংসা করা যাবে না। ওয়ালা তানাজাসু, ধোঁকা দেওয়া যাবে না। আমরা আমাদের সমাজ হয়ে গেছে ধোঁকার সমাজ। 6 রে 9 9 রে 6 করে আমরা দেখাই। নিজে যখন নিব তখন 9 রে 6 বানায় আনি, অন্যরে যখন দিই তখন 6 রে 9 বানায় দিই। ধোঁকা দেওয়া যাবে না। অনেক ভাবে আমরা ধোঁকা দিই, সন্তানদেরকেও ধোঁকায় ফেলাই, স্ত্রীদেরকেও ধোঁকা দিই, স্বামীকেও ধোঁকা দিই, কাস্টমারকেও ধোঁকা দিই, মুসল্লিদেরকেও ধোঁকা দিই, ইমামকেও ধোঁকা দিই। সমাজে ধোঁকার ফয়লাভ চলতেছে, যে যাকে যেভাবে ঠকাইতে পারে। আল্লাহর হাবিব বলেন এমন করা যাবে না। ইসলাম ধর্মের মূল মন্ত্র কি? আদ-দীন, একটা শব্দ মনে রাখেন, আদ-দীনু, বলেন সবাই, আদ-দীনু আন-নাসীহা। এটা হলো ইসলামের মূল মন্ত্র, আদ-দীনু আন-নাসীহা। ইসলামের মূল মন্ত্র হলো অন্যের কল্যাণকামী হয়ে যাওয়া। অন্যের কল্যাণকামী যার মনের ভিতরে থাকবে আমার ভাইটা ভালো চলুক, আমার বোনটা ভালো চলুক, আমার প্রতিবেশী ভালো চলুক, আমার পাড়াপড়শি ভালো চলুক, আমার কলিগ ভালো চলুক, আমার মুয়াজ্জিন ভালো চলুক, আমার ইমাম ভালো চলুক, আমার মুসল্লি ভালো চলুক, ওই ব্যক্তি কোনোদিন হিংসা করতে, ওই দিন কোনোদিন ধোঁকা দিতে, ওই লোক কোনোদিন ঠকাতে পারে না। ইসলামের মূল মন্ত্র হলো কল্যাণকামী হওয়া। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান ইউরিদু খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। তোমাদের মাঝে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার থেকে কল্যাণের আশা করা যায়, ওয়া ইউমানু শাররুহু, যার থেকে অনিষ্টের ব্যাপারে নিরাপদ থাকা যায়, যে আমাকে অকল্যাণ করবে না, সেই হলো তোমাদের মাঝে সেরা ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়া শাররুকুম, আর তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে গর্হিত, সবচেয়ে খারাপ ওই ব্যক্তি মান লা ইউরজা খায়রুহু, যার থেকে কল্যাণের আশা করা যায় না, ওয়ালা ইউমানু শাররুহু, যার থেকে অকল্যাণ থেকে নিরাপদের আশা করা যায় না। এই জন্য আমার দ্বারা কারো উপকার না হলে কোনো ক্ষতি না হয়। সবসময় প্রত্যেকটা মানুষের এটা কামনা হওয়া দরকার, আমার দ্বারা যাতে আমার ভাই কষ্ট না হয়, আমার দ্বারা যাতে আমার ভাই ক্ষতি না হয়।
আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগু, কারোর মধ্যে হিংসা রাখা, বিদ্বেষ রাখা যাবে না, শত্রুতা রাখা যাবে না। রাত্রে বন্ধ হবে, শোয়ার আগে সব বেজমাট করে শুইতে হবে। এক জায়গায় চলতে ফিরতে গেলে কারোর কোনো কথায় কষ্ট পাওয়া লাগতে পারে, কেউ আপনার কথায় কষ্ট পেতে পারে, আপনার কথায় কষ্ট পাইছে, ভাই ভুল হয়েছে, এভাবে বলা দরকার ছিল না, আমাকে মাফ করে দাও। সব সমাধান করে নিয়ে ঘুমানো। রাতে ঘুমাইলেন, সকালে উঠতে পারবেন কিনা গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? এই জন্য দুনিয়ার ব্যাপারে বেশি আশাবাদী হওয়ার কোনো দরকার নাই। 4 নম্বর হলো ওয়ালা তাদাবারু, কারণ পিছনে পড়ো না। আমাদের সমাজে কিছু নির্দিষ্ট ঘৃণিত লোক আছে, অমুকের দোষ খুঁজতে থাকে, অমুক জায়গায় কিভাবে তার দোষ বের করা যায়, তার নরম কোন জায়গায় তার দুর্বলতা আছে এটা খুঁজে বের করতে থাকে। এগুলো কবিরা গুনাহ। সমাজের কিছু লোক আছে, তাদের সারা দিনের কাজই হলো একজনের সাথে দেখা হয়েছে আর একজনের সমালোচনা করা। অনেক ক্ষেত্রে সমালোচনা উদ্দেশ্য থাকে না, শুরু হয় ভালো দিয়া, শেষ হয় মন্দ দিয়া। অমন তো এত ভালো, আলোচনা করতে করতে ভালো, তাতে এই খারাপ দিক আছে বলি তো বলি না আমরা। আমাদের মাঝে এগুলো কোনটা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। হাদিসে আছে ইয়াকুম আল হাসাদ, একজন আরেকজনের হিংসা করো না, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা মানুষের নেককে খেয়ে ফেলে, যেভাবে লাকড়ি আগুন লাকড়িকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা মানুষের নেককে খেয়ে ফেলে। গীবত মানুষের নেককে খেয়ে ফেলে, মানুষের প্রতি জুলুম ও বিচার মানুষের নেককে খেয়ে ফেলে। আমাদের সমাজের একটা কালচারই হয়ে গেছে গীবত, শিকায়ত, পরনিন্দা, চগলখড়ি, হিংসা, বিদ্বেষ। প্রত্যেকটা কবিরা গুনাহ, এক একটা আপনার জান্নাতে যাওয়া হারাম হওয়ার জন্য যথেষ্ট, আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেন, হক্কুল মুসলিমি, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের জন্য হারাম হলো দামুহু, তার রক্ত। একজন মুমিনকে যেভাবে হত্যা করা যায় না, ওয়া মালুহু, তার সম্পদ, একজন মুমিন আরেকজনের মুমিনের সম্পদ তার জন্য হারাম, এটা কোনোভাবে অন্যায় আত্মসাৎ করতে পারে না। ওয়া ইরফুহু, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের সম্মানও হারাম, একজন মুমিন আরেকজন মুমিনের সম্মান হানি করতে পারে না। অন্য হাদিসে আছে, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউযিলুহু ওয়া লা ইউআক্কিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়া লা ইয়াহজুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারে না, ওয়া লা ইউআক্কিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য আর প্রতিপন্ন করতে পারে না। প্রত্যেকটা মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান করা, তার সম্মান রক্ষা করে চলা জরুরি। কিন্তু আমরা এটা করি না। আমার ক্ষমতার বলে, আমার অহংকারের বলে যেমন ইচ্ছা তেমন চলি। হাদিসে আছে আল্লাহর নবী একদিন সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মানিল মুফলিস, জানো যে সবচেয়ে অভাবী কে? সাহাবা ইকরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের সমাজে মুফলিস ওই ব্যক্তি যার দিরহাম নাই, যার সম্পদ নাই, সেই হলো মুফলিস, সেই হলো দরিদ্র। তখন আল্লাহর হাবিব বলেন, বালিল মুফলিসু মিন উম্মতি, বরং আমার উম্মতের মুফলিস কোন ব্যক্তি? মান ইয়াতি বিসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা, আমার উম্মতের দরিদ্র ওই ব্যক্তি যার নামাজের ভক্তি ছিল না, যাকাতের ভক্তি ছিল না, ওয়াজ করেছে, রোজা রেখেছে, সব ঠিক মতো পালন করেছে, কিন্তু কাহিনী অন্য জায়গায়, সে কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠেছে যে সে শাতামা হাযা, কাউকে গালিগালাজ করেছে, বর্ষনা করেছে, সাফাকা হাযা, কারণ সাফাকা দামা হাযা, কারো রক্তপাত করেছে, যারাবা হাযা, কারোর উপরে থাপ্পড় উঠাইছে, ওয়া কাযাফা হাযা, কারোর মিথ্যা তুহমাত দিয়েছে, কারোর মিথ্যা বিদর শিকায়তার সমালোচনা করেছে। এরপরে আল্লাহ বললেন, যাদের যাদের করেছে সবাই তার নেকের থেকে দিয়ে দিয়ে যখন আর তার কোনো নেক বাকি থাকবে না, তখন অন্যের সমস্ত মানুষ যাদের পাওনা এখনো বাকি আছে, যাদের নামে বদনাম করেছে, বিরোধ করেছে, যাদের অন্যায়ভাবে নির্যাতন করেছে, তাদেরকে পাপ আছে ভারে ঝুলাই দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই জন্য কাউকে অসম্মান করা যাবে না।
প্রত্যেকের সম্মান রক্ষা করতে হবে। একটা গল্প বলি, গল্পটা বললে ক্লিয়ার হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আরো কয়জন ভাই ছিল? 11 জন। এবং ওনার মায়ের 2 ভাই ছাড়া বিনিয়ামিন এবং ইউসুফ ছাড়া 10 জন ছিল। তো 10 জন ভাই এক এলাকা দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ওইখানে একটা গরু চুরি হয়েছে, গাভী চুরি হয়েছে। গাভীটা 7-8 মাসের গর্ভ ছিল। গাভীটা যে পথ দিয়ে নিয়ে গেছে ওই পথ দিয়ে যাচ্ছে। তো 10 ভাই গাভীর পায়ের অবস্থা থেকে বুঝে ফেলেছে। তো 10 ভাই বলাবলি করতেছে যে এই রাস্তা দিয়ে যে গাভীটা গেছে, এই গাভীটা 7 মাসের গর্ভ। বাস্তবে যে গাভীটা চুরি হয়েছে কয় মাসের গর্ভ? 7-8 মাসের। এইভাবে বলতেছে। তখন যার গরু চুরি হয়েছে, যার গাভী চুরি হয়েছে, সে শুনে ফেলেছে। শুনে ফেলায় মনে করছে এরা চুরি করছে না, জানতে জানতে। এরপরে বাদশার দরবারে মামলা করে ওদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খাবারের সময় হয়েছে। এখন বাদশা মনে করতেছে বিচার করবো তো পরে, আগে খাওয়ার সময় হয়েছে, খাবার দিই। খাবার দেওয়ার পরে যখন রুটি দিচ্ছে, রুটি খাওয়ার পরে বলতেছে যে মহিলা রুটি শেখছে, এই মহিলার যে মহিলা রুটি বানাইছে এই মহিলার মাসিক হয়েছে। বাদশা আবার কেমনে করে। আবার বাদশার এই কথা শোনার পরে আবার বাদশাকে বলতেছে যে বাদশাহ দরবারে আমরা আসছি, এই বাদশার জন্মে সমস্যা আছে, যার সন্তান। বাদশাহ আশ্চর্য হয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করে যে তোমরা প্রথমে তো গরু চুরি হয়েছে, 7 মাসের গর্ভ কেমনে হইলা? অনুমান করে। কিভাবে অনুমান করছো? অনুমান এইভাবে করছি যে গরু যে চলছে সামনের পা দুটো ভারী ছিল, সামনের পা দুটো বেশি ডেবে গেছে। এটা দেখে আমরা বলছি যে তার গরুটা গাভীটা কখন ছিল, যার কারণে পাটা বেশি টানছে। এরপরে বলে মহিলা যে রুটি বানাইছে তার কথা বললো যে মাসিক হয়েছে। এটা তোমরা জানলে জানলে? বাদশাহ খবর নিয়ে এটাকে মাসিক হয়েছে। এটা কেমনে জানলাম? ওই রুটিকে বানাইছে, রুটির মাঝখানে আটা আটা কাঁচা কাঁচা রয়েছে। এর দ্বারা বুঝতে পারছে কোনো সমস্যা আছে মহিলার। আর মহিলাদের একটা কমন সমস্যা হলো মাসিক হওয়া। এরপরে বাচ্চা বলে যে আমার জন্মে সমস্যা আছে, আমি তো জানি এটা জন্মে সমস্যা আছে, তুমি জানলে জানলে? আপনার জন্মে সমস্যা আছে এভাবে জানছি যে মেহমানদারি করে, সেও মেহমানদের সাথে বসে খাওয়া হলো ইকরাম, সম্মান করা। আপনি আমাদের সম্মান করেন নাই, এটাতেই বুঝতে পারছি আপনার জন্মে সমস্যা আছে। তো আহলে ফিরাসাত যারা, যাদের অন্তর দৃষ্টি থাকে, তারা অনেক কিছু বলতে পারে। আল্লাহ হাবিব বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, অন্তর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদেরকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, অন্তর দৃষ্টি যাদের আল্লাহ দান করে তারা এই চোখে দেখে না, তারা আল্লাহর চোখ দিয়ে দেখে। এই জন্য ইমামে আজম রহমতুল্লাহর একটা ঘটনা আছে। বাচ্চারা খেলতেছে, বল এসে লাগছে, তো কেউ সাহস পায় না সেখানে এসে বল নিয়ে যাওয়ার। একটা বাচ্চা এসে অহংকার দেখায়া গালি দিয়ে বল নিয়ে গেছে। ইমামে আজম বুঝে বলছে এটা কারোর সন্তান। পরে খোঁজ নিয়ে দেখা গেল ওর বাপ নাই। হাদিসে আছে, আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই যে ছোটদেরকে স্নেহ করতে জানে না, ওয়ালা ইজিল্লা কাবীরানা, যে বড়দের সম্মান করতে জানে না, ওয়ালা ইয়ারিফ আলিমিনা হাক্কাহু, আর যে আলেমের মর্যাদা দিতে জানে না। আল্লাহর হাবিব বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য প্রত্যেকটা মানুষ, সে একজন শ্রমিক হতে পারে, একজন হতদরিদ্র হতে পারে, নিম্ন পেশার হতে পারে, প্রত্যেকটা মানুষকে সম্মানের দৃষ্টিতে দেখা, নিজেকে কখনো বড় করে না দেখা। একটা প্রবাদ বচন আছে, হাদিসে বলে অনেকে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজেকে নিচু করে দেখায় আল্লাহ তার মর্তবা বাড়িয়ে দেন। ওমান তাকাব্বারা, আর যে অহংকার করে, মানুষের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, বদ বিজাতি দেখায়, মানুষকে সর্বোচ্চ তাচ্ছিল্য করে, কেউ প্রতিপন্ন করে, আল্লাহর হাবিব বলেন ওয়াজাআহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়েন, আল্লাহ তাকে অবনমিত করেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান দেব, যদি বলেন ইনশাআল্লাহ।
সূরা তিনের ভিতরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম সুন্দর অবয়ব গঠনে সৃষ্টি করেছি। তবে এই মানুষ যদি আমার হিসাব অনুযায়ী না চলে, আল্লাহর পরের আয়াতে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষকে আবার আমি সবচেয়ে নিকৃষ্ট করে ছাড়বো। যে মানুষ সবার চেয়ে সম্মানী, ওই মানুষটা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাফসীরে মাজারিতে হাদিস আছে, কাল কিয়ামতের ময়দানে কাউকে শুয়োরের আকৃতি দিয়ে জাহান্নামে ফেলা হবে, কাউকে কুত্তার আকৃতি দিয়ে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ আমাদেরকে পানাহ দান করেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য অনেককে আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনদের থেকে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে আল্লাহ কিন্তু ভালো জিনিস শোনে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে ভালো জিনিস দেখে না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বুদ্ধি দেখতেছি, চক্ষু দেখছি, শোনার জন্য কান দিচ্ছি, এইগুলো ভালো কাজে খাটাইনি। আল্লাহ বলতেছেন চতুষ্পদ জন্তুর মালহুম আযাল, চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল জালাল মানুষকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা সৃষ্টির সেরা হিসেবে জান্নাতে যেতে চাই না? আল্লাহ যেন রাদাদনাহু আসফালা সাফিলিন, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আমাদেরকে না করেন। আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে চলবো। সে যে শ্রেণীর যে পেশার হোক, মানুষ হিসেবে আমরা প্রত্যেকের সম্মানকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। রাখবো কি রাখবো না? আল্লাহ রাব্বুল জালাল আমাদের প্রত্যেককে কবুল করেন। একটা এলান হলো, আমাদের এই পাশে জামিয়া হাশিমিয়া মাদ্রাসা, ওইখানে ভর্তি চলতেছে। আমরা যাদের সন্তানাদি আছে সেখান থেকে আবেদন করা হয়েছে এলান করে দেওয়ার জন্য। আমাদের সন্তানাদি যাদের আছে আত্মীয় স্বজনের, যারা অভাব অনটনে আছে, তাদেরকে বিভিন্ন ছাড়ে বিভিন্ন সুবিধা আছে মাদ্রাসা থেকে, আমরা সন্তানদেরকে সেখানে ভর্তি করাবো। আরেকটা এলান হলো, আমাদের মসজিদে আজ বাদিশা জোর হবে, আমরা জোরে যারা থাকতে পারবো ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো। যারা